আমরা দেখব গসাগু নির্ণয়। ঠিক আছে, গসাগু কিভাবে নির্ণয় করে এটা আমরা দেখব। তো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা আমরা সবাই জানি। তো এখানে 12 ও 16 এর গসাগু বের করতে বলছে। তো এখন এখানে 12 আর 16 যদি আমরা গসাগু বের করতে হয়, আমাদেরকে অবশ্যই প্রথমে আগে 12 এর গুণনীয়কগুলো বের করতে হবে। ঠিক আছে, তো এখানে 12 এর গুণনীয়কগুলো এখানে বের করছে। এখানে 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 12। ঠিক আছে, তো এখানে নিচ দিয়ে 12 এর গুণনীয়ক বের করার জন্য নিচ দিয়ে এখানে কয়েকটা গুণাকার কয়েকটা কি লিখছে, সংখ্যা বা লেখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গুণনীয়কগুলো বের করার জন্য সহজে। ঠিক আছে, তো এখানে কিভাবে বের করছে, 12 কে 12, 6 দুগুণা 12, 3 ছাড়া 12 আর 12 আসতেছে। অর্থাৎ এখানে অবশ্যই 12কেই মিলাইতে হবে গুণ করে। যেমন এখানে 4 আর 3 গুণ করে 12 হয়েছে, 6 আর 2 গুণ করে কত হয়েছে, 12 হয়েছে। ঠিক আছে, তারপর এখানে 12 কে 12, মানে 12কে মিলানোর জন্য আর কোনো সংখ্যা নাই, এই জন্য এই পর্যন্ত এনাফ। তো এই পর্যন্ত এনাফের পরে এখানে 1 2 3 4 6 12 পাইছি। অর্থাৎ 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 12। ঠিক আছে, তারপর এখানে সেম একইভাবে 16 এর গুণনীয়কগুলো বের করছে, 1 2 4 8 16। তো দোনোটার 12 এবং 16 এর গুণনীয়ক বের করার পরে এদের সাধারণ গুণনীয়কগুলো বের করছে। 12 ও 16 এর সাধারণ গুণনীয়ক হলো 1 2 4। এখন সাধারণ গুণনীয়ক বলতে একেবারে শর্টকাটে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে উভয় গুণনীয়ককে দেখবো যে কোন জিনিসটা আছে সেম একেবারে। ঠিক আছে, সেটা হইতে পারে অঙ্ক অথবা সংখ্যা। কোন অঙ্ক বা সংখ্যা উভয় গুণনীয়কে আছে, যেমন 16 আর হচ্ছে 12। ঠিক আছে, 16 এবং 12 এর গুণনীয়কগুলো যদি আমরা খেয়াল করি, এইখানে 1 2 4 উভয় জায়গাতে আছে। তার মানে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে 12 ও 16 এর সাধারণ গুণনীয়ক। তো এই সাধারণ গুণনীয়কগুলো যদি আমরা খেয়াল করি, এখানে 1 2 4 এর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাই হচ্ছে 12 ও 16 এর গসাগু। ঠিক আছে, তো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে 12 ও 16 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি, 1 2 4 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, এই জন্য এখানে 12 ও 16 এর গসাগু হবে 4।